প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। রাশিয়া চীন সফরে ভ্লাদিমির পুতিন। নিজ নিজ উন্নয়ন ত্বরান্বিত করতে চীন রাশিয়া কৌশলগত সমন্বয়ের আহ্বান প্রেসিডেন্ট শির। এআই ও উৎপাদন শিল্পের উন্নয়নে মৌলিক গবেষণা জরুরি। বেইজিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বললেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। লাইবেরিয়ার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য জোরদারে আগ্রহী চীন, সেশেলসের সাথে অংশীদারত্ব উন্নীত করার আহ্বান। উন্নত ও কৌশলগত সমন্বয়ের মাধ্যমে চীন রাশিয়ার সমৃদ্ধি ও পুনরুজ্জীবনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় এ মন্তব্য করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ১৯ ও ২০ মে চীন সফর করেন পুতিন। এটি চীনে তার ২৫তম সফর। রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকে প্রেসিডেন্ট শি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান দেশ হিসেবে চীন ও রাশিয়ার উচিত একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, আরও উন্নত সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করে তোলার জন্য কাজ করা। সফরকালে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং উন্নত উৎপাদন শিল্পের মধ্যে গভীর সমন্বয় সাধনে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার বেইজিংয়ে বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি রোবট প্রযুক্তি উদ্ভাবন এবং এর শিল্পগত উন্নয়নে মৌলিক গবেষণার উপর জোর দেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চীনের বিশাল বাজার, সুসংগঠিত ইন্ডাস্ট্রিয়াল চেইন এবং বৈচিত্র্যময় কর্মক্ষেত্রের যে সুবিধা ও সম্ভাবনা রয়েছে তাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। রোবটের মূল কাঠামো, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং এর বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্রুত আধুনিকায়নে সরকারের নীতিগত সহায়তা ব্যবহারের পরামর্শও দেন তিনি। চীন ও লাইবেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করা এবং পারস্পরিক সহযোগিতা পুরোপুরি কাজে লাগাতে শূন্য শুল্ক সুবিধার লভ্যাংশ ব্যবহারে আগ্রহী চীন। মঙ্গলবার বেইজিংয়ে লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেইসেলো নিয়ান্তির সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ওয়াং উল্লেখ করেন, বাণিজ্য, কৃষি, যুব সমাজ, ক্রীড়া ও জনকল্যাণমূলক খাতের মতো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং উদ্বেগের বিষয়গুলোতে লাইবেরিয়ার পাশে থাকবে চীন। অন্যদিকে লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেইসেলো নিয়ান্তি বলেন, লাইবেরিয়া দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে চীনের সফল অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং জাতিসংঘের কাঠামোতে চীনের সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত। এদিকে সেশেলস সরকার কয়েকটি বন্ধুপ্রতিম দেশের সরকারের সাথে মিলে আইনসম্মতভাবে ও প্রকাশ্যে তাইওয়ান স্বাধীনতাপন্থী বাহিনীর প্রতিনিধি লাই চিংতের বিদেশ সফরের ফ্লাইট অনুমতি বাতিল করেছে। সেশেলস এক চীন নীতির প্রতি তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে একটি প্রকাশ্য বিবৃতিও জারি করেছে, যার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে সেশেলসের পররাষ্ট্রমন্ত্রী ব্যারি ফোরের সাথে এক বৈঠকে ওয়াং বলেন, আমরা বিশ্বাস করি সেশেলসের মতো আরও দেশ আন্তর্জাতিক ন্যায় বিচার এবং ইতিহাসের সঠিক দিকে অবস্থান করবে। জবাবে ব্যারি ফোর জানান, সেশেলস চীনের সাথে কৌশলগত অংশীদারত্বের বৃহত্তর উন্নয়নে কাজ করতে আগ্রহী। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাইছেন।